সমুদ্রের অগভীর জলে হাবুডুবু খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার ছেলের জন্য লেখা আবেগঘন চিঠি এখন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সহকর্মীদের চোখে অশ্রু, ভক্তদের মনে শূন্যতা, আর চিঠির প্রতিটি কথা যেন জীবনের নীরব শিক্ষার প্রতিচ্ছবি। শেষ বিদায়ের মাঝে লুকিয়ে রইল এক বাবার ভালোবাসা, সংগ্রাম আর অনন্ত স্মৃতি। সমুদ্রের অমূর্ত গভীরে হারিয়ে যাওয়ার আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হৃদয় ছেলের প্রতি লেখা এক আবেগঘন চিঠিতে ভরেছিল অনুপ্রেরণা, ভালোবাসা এবং জীবনের নীরব পাঠ। সালে বাবা দিবসে লেখা সেই চিঠি আজও ভক্তদের চোখে অশ্রু এনে দিচ্ছে। এই চিঠিটা আজকে ফাদার্স ডেতে লিখতে বসা শুরু করেন তিনি, নিজের বৃহত্ত বাংলা মিডিয়াম এবং সহজ জীবন কাহিনী স্মরণ করে। চিঠিতে রাহুল ছেলেকে জানাচ্ছেন কিভাবে তার মা 14 বছর বয়সে আর তিনি 21 বছরে বন্ধুত্বের মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন, কিভাবে ছোটদের মতো ধারাবাহিকে কাজ করতে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লিখেছেন, সবশেষে আমাদের শুটিং হওয়ায় আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্ট শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরির ছেলে। এই গল্পটি তিনি ছেলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, যেন সে বুঝতে পারে তার পিতামাতার সংগ্রামের মূল্য। রাহুল ছেলেকে শিক্ষা দিয়েছেন মানুষের প্রতি সম্মান, ইন্ডাস্ট্রির জটিলতা এবং নিজের মায়ের আত্মত্যাগের গভীরতা বোঝার জন্য। তোমার মায়ের বুকের ওমটুকু টের পায়, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তার সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে, কিন্তু আমি চাইব তুমি সেই ক্ষতগুলো শুশ্রূষা করবে। তিনি ছেলেকে বলেন, একটু আদরই যথেষ্ট হবে মায়ের জন্য। ছেলের কাছে ভাষা, সংস্কৃতি এবং ব্যক্তিগত অহংকারও তিনি উত্তরাধিকার হিসেবে তুলে দিয়েছেন। আমি তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা বাংলা। শুধু সেই বাংলা নয় যেটা আমার দক্ষিণ কলকাতায় বলি, তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট সহ। জীবনের নীরব শিক্ষাগুলো এই চিঠিতে ফুটে উঠেছে, কিন্তু সেই চিঠির শান্ত আবহের মাঝেই ছিল একটি করুণ বাস্তবতা। রোববার সন্ধ্যায় ভোলে বাবা পারকারে গান ধারাবাহিকের শুটিং চলাকালে রাহুল সমুদ্রের অগভীর জলে হাবুডুবু খেয়ে মারা যান। সহকর্মীরা তাকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্তে জানা গেছে, দীর্ঘ সময় জলের নিচে থাকার কারণে ফুসফুসে অতিরিক্ত জল ও বালি জমে মৃত্যু হয়েছে। আমিও মরেছি, আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, ভাবলো না। ঠিক আছে, শুটিং সেটে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাহুল সে তার হাত ধরে সমুদ্রের দিকে এগোচ্ছিলেন। হঠাৎ ভারসাম্য হারান এবং শক্তিশালী জোয়ারে তলিয়ে যান। উদ্ধার কাজে অনেকেই ঝাঁপ দেন, কিন্তু সমুদ্রের ভোলানো কারেন্টের কাছে কেউই রাহুলকে বাঁচাতে পারেননি। রাহুলের চিঠিতে লেখা অনুপ্রেরণার কথা স্মরণ করে অভিনেতাদের চোখে এসেছে অশ্রু, হৃদয় ভর করেছে শূন্যতার অনুভূতি। তিনি ছেলেকে বলেছিলেন, মায়ের পিঠের ক্ষতগুলোর যত্ন করবে, মানুষের প্রতি সম্মান দেবে এবং নিজের ভাষা ও সংস্কৃতিকে অহংকার করবে। আজ সেই শিক্ষা বাস্তবতার সঙ্গে মিলেছে। জীবনের অমোঘ নিয়ম ও নীরব দুঃখ। পরিবার, সহকর্মী ও ভক্তরা শেষবারের মতো তাকে বিদায় জানালো কেওড়াতলা শ্মশানে। ফুলে ফুলে সাজানো স্বর্গরথে গান বাজনা আর চোখে জল দিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি হয়ে রয়ে গেল। সমুদ্রের ধ্বনিতে হারানো এই প্রাণ, আবেগ, শিক্ষা ও মায়ের সংগ্রাম সব মিলিয়ে রয়ে গেল ছেলের হৃদয়ে, আর পুরো বাংলা সিনেমা জগতে অনন্তকাল স্মরণীয় হয়ে।